সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ 12 তারিখের এই নির্বাচনে আমাদেরকে সাফল্যমণ্ডিত কামিয়াবি যদি দান করেন, ইনশাআল্লাহ 13 তারিখ আমরা ঘোষণা করব 120 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা টিম থাকবে চট্টগ্রাম 10 আসনে। আপনাদের সাথে কথা বলে, প্রেস ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি সাংবাদিক বন্ধুদের থেকে আমার এখানে কমপক্ষে 5 জন গুরুত্বপূর্ণ, আপনাদের এই তালিকা থেকে 5 জনকে আমরা এখানে আমাদের উপদেষ্টা পরিষদে রাখবো, যাতে শুধুমাত্র নির্বাচনে নয়, আমি আপনাদেরকে সারা জীবন আমাদের পাশে পেতে চাই। আমাদের ভালো কাজগুলোকে মানুষদের কাছে উপস্থাপন করবেন, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে আমাদেরকে সমালোচনা করবেন, আমাদেরকে জানাবেন। সমালোচনা প্রথমে ইনবক্সের সবচেয়ে কার্যকরী সমালোচনা, সংশোধন না হলে আউটবক্সে দিবেন। সবচেয়ে বড় উচিত হলো প্রথম সমালোচনাগুলো ইনবক্সে আসা উচিত, যাতে আমি সংশোধিত হতে পারি। আমি চাই আমরা সুষ্ঠু সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রাম 10 আসন নাগরিক বৃন্দের যে মনের প্রত্যাশা, তাদের প্রত্যাশা পূরণে আমরা এগিয়ে আসবো। প্রতিযোগিতার ভিত্তিতে আমরা যাদের মন জয় করতে পারবো, তারা আমাদেরকে বাংলাদেশে আজকে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারের সাথে একাত্মতা করে গণভোটে হ্যাঁ এবং পার্লামেন্ট নির্বাচনে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে শুধু চট্টগ্রাম 10 নয়, সারা বাংলাদেশের যে গণজোয়ার, এই গণজোয়ারকে আল্লাহ তাআলা কবুল করুক। আমি সাংবাদিক বন্ধুদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক বোঝাপড়ার, পারস্পরিক শ্রদ্ধা, সম্মানের। কাউকে ছোট করার মধ্যে কারো কেউ বড় হতে পারে না। আমরা এই নীতিতে আমরা জীবনযাপন করব ইনশাআল্লাহ। আমরা যাতে জাতির সঠিক নেতৃত্ব দিতে পারি, বাংলাদেশকে দুর্নীতি বিরোধী একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ আমার এটি হলো শিল্পপতিদের সবার বাসস্থান। আমরা এখানে কর্মসংস্থানের একটা হাব করব ইনশাআল্লাহ, এবং নাগরিক বৃন্দকে যাতে আমরা সেবা, যখন যার যে প্রয়োজনে সেবা চাইবে, সাথে সাথে আমরা যাতে সেবাটা পৌঁছে দিতে পারি, এই বিষয়ে আমাদেরকে আপনারা সকলে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার শ্রদ্ধাভাজন মহানগরী আমির, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব নজরুল ইসলাম ভাই সহ, লুৎফুর ভাই, সবুজ ভাই সহ এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুদেরকে আবারও কৃতজ্ঞতায় আমাকে আবদ্ধ করলেন। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম।